এখনো শেষ হয়নি সংস্কার কাজ। ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাটে ভোগান্তির শঙ্কা চালক ও যাত্রীদের, কাজ দ্রুত শেষ করার আশ্বাস। ময়মনসিংহে বেড়েছে চুরি, ছিনতাই, ঘটছে হত্যার মতো ঘটনাও। ঈদের ছুটি ঘিরে আতঙ্ক, অভিযান চলছে বলছে পুলিশ। ৬২ কিলোমিটার নদীর পাড়ে বাঁধ নির্মাণে মন্ত্রণালয়ের নজর থাকবে জানালেন পানি সম্পদ মন্ত্রী। তারেক রহমানের নেতৃত্বে কাজ সম্পন্ন করার প্রত্যাশা। ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা। বড় ফলন নিয়ে শঙ্কা, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করা হবে জানালেন পাট প্রতিমন্ত্রী। কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া ফেরিঘাটে। তবে ঘাটের সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহনের ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে। চালকরা বলছেন, সামনে ঈদে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে ১৭টি ফেরি সচল রাখা হয়েছে এবং ঘাটের বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া ফেরিঘাটে। তবে এখনো শেষ হয়নি ঘাটের সংস্কার কাজ। ফলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহনের ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সরেজমিনে দেখা যায়, গত বর্ষায় ক্ষতিগ্রস্ত হওয়া কয়েকটি ফেরিঘাটে এখনও মেরামত ও সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। বিশেষ করে ৪ নম্বর ঘাটের সংযোগ সড়ক বেশি ঢালু হওয়ায় যানবাহন ওঠা নামায় চালকদের বেশ বেগ পেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে গাড়ি উঠাতে মানুষের সহায়তা নিতে হচ্ছে, এমনকি চাকার নিচে জ্যাক ব্যবহার করতে দেখা গেছে। ৫ নম্বর ঘাটের অবস্থা আরও নাজুক। কাদামাটি ও ঢালু সড়কে যানবাহন চলাচলে চালকদের দুর্ভোগ বাড়ছে। অন্যদিকে ১ ও ২ নম্বর ঘাট দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীদের দখলে থাকায় সেগুলো কার্যত ব্যবহার করা যাচ্ছে না। লোড ট্রাক করতে পারতেছে না, বুঝছেন? আসলে যদি লোড ট্রাক করতে না পারে সেই সময় তো ফেরির ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে। ট্রাক চালকরা বলছেন, সামনে ঈদে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এতে ফেরিঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়ে বাড়ি ফেরা মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতে পারে। সামনে ঈদ, এখন ঘাটের যে অবস্থা, নানান জেলার মানুষ এখান থেকে চলাচল করে। এই যে ঘাটের পরিস্থিতি, ঘাটে আগে ভালো ছিল ঘাট। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে ১৭টি ফেরি সচল রাখা হয়েছে এবং ঘাটের বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আমাদের এখন বর্তমানে প্রতিটি ঘাটে লো ওয়াটারে অবস্থান করছে এবং ঘাটের স্লোপ 1:13 আছে, যেটা একদম নর্মাল স্লোপ এবং এই স্লোপে সকল শ্রেণীর গাড়ি উঠতে পারবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ৬২ কিলোমিটার নদীর পাড়ে বাঁধ নির্মাণে মন্ত্রণালয়ের নজর থাকবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। বলেন, তারেক রহমানের নেতৃত্বে কাজগুলো সম্পন্ন করা হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, বিগত সময় যারা ছিলেন এরা দেশের অর্থ কিভাবে লুটপাট ও টাকা পাচার করেছে তা তদন্তাধীন। যাদের লাখ লাখ কোটি কোটি টাকার প্রকল্প থেকে জনগণ বঞ্চিত হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও করার জন্য আমরা আছি তো ভাই। ময়মনসিংহের সাম্প্রতিক সময় চুরি ও ছিনতাই আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। রাতে বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় ছিনতাই এবং ফাঁকা বাড়িতে চুরির ঘটনা বাড়ছে। তবে দিনের আলোতেও বসে নেই চোর ছিনতাইকারী চক্র। স্থানীয়রা জানান, জেলা জুড়ে ঘটছে দুর্ধর্ষ ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা। ছিনতাইকারীর কবলে পড়ে সাধারণ মানুষ কেবল সর্বস্বই হারাচ্ছেন না,
বরং মারাত্মক আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। বিশেষ করে অন্ধকারাচ্ছন্ন গলি ও জনশূন্য রাস্তায় যাতায়াত করা সাধারণ মানুষের মাঝে চরম অস্বস্তি দেখা দিয়েছে। এমন অবস্থায় ছুটিতে গ্রামে ঈদ করতে যাওয়া নিয়েও আতঙ্কে আছেন বাসিন্দারা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা উল্লেখ করে প্রশাসনের সক্রিয়তা বৃদ্ধির সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে মত সুজনের। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলছে পুলিশ। এখন দেখা যাচ্ছে যে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি একদম ব্যাপক হারে বাড়ছে। তো এগুলো আসলে দমন করতে হলে আমাদের যে প্রশাসন আছে, প্রশাসনকে আরও সক্রিয় হইতে হবে। এলাকার মধ্যে মনে করেন যে সবাই আতঙ্ক আছে, সব ব্যবসায়িকরা আতঙ্ক আছে, লক্ষ লক্ষ টাকার মাল আমাদের চুরি হয়ে যেতেছে। ভাড়াটিয়ারাও খুব আতঙ্কে আসছে, সাথে সাথে বাড়িওয়ালারাও আতঙ্কিত হয়ে পড়ছে। আসন্ন ঈদ উপলক্ষে আমরা আরো বেশি শঙ্কিত। যেখানে মানুষের সমাগম বেশি, জনসমাগম বেশি, সেখানে যেন যে কোনো ধরনের ছিনতাই বা চুরি বা ডাকাতির মতো ঘটনা না ঘটে, সেখানে আমাদের ভিজিলেন্স টিমগুলোকে আমরা মোতায়েন করেছি। সেখানে সাদা পোশাকে আমরা প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। পোশাকে পুলিশ সেটা টহলরত আছে এবং যে কোনো তথ্য প্রাপ্তির সাথে সাথে আমরা সেখানে মোবিলাইজ করছি এবং আইনের আওতায় নিয়ে আসছি এবং মামলা গ্রহণ করছি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় কিশোরগঞ্জে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হাওড়াঞ্চলের বোরো চাষিরা। ধানের শীষ বের হওয়ার এই মাহিন্দ্রক্ষণে প্রয়োজনীয় সেচ দিতে না পারায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, জেলার বিভিন্ন হাওর এলাকায় খুচরা বাজারে ডিজেল প্রায় উধাও হয়ে গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ফিলিং স্টেশন থেকে প্রয়োজন মতো জ্বালানি পাওয়া যাচ্ছে না। যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানেও দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। আগে প্রতি লিটার 105 থেকে 110 টাকায় বিক্রি হতো, এখন তা 120 থেকে 130 টাকার মধ্যে পৌঁছেছে। এদিকে কৃষক ও সেচ পাম্প মালিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি পণ্য পান সে বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে উল্লেখ করে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, কোথাও ডিজেল মজুত, অনিয়ম বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তেল আনতে চাইলে বলে আমেরিকা ইরানের যুদ্ধ রাখছে, এই জন্য আমরা তেল আনতে পারছি না। আমাদের কাছ থেকে অনেক টাকা বেশি রাখে, 100 টাকা তেল 140 টাকা 30 টাকা রেট থাকে। আমরা তারপর তেল পাচ্ছি না, আমাদের তেলের খুবই সংকট। গেছি তেল আনতাম, মুড়ে 2 লিটার তেল দিয়ে দিয়েছে আমারে। তেল নাই, 3টে ফার্মও ঘুরে এলাম, 3টে ফার্মও গেলাম, 3টে দোকানও 4টে দোকানও গেছি, তেল নাই। আমরা পাল্লিওয়ালার বাজারে কিন্তু 3টে ফার্ম আছে, 3টে ফার্ম আছে, 3 রাত গেছি, তেল নাই। নাই আর পরে দোকানে গেছি, দোকানও তেল নাই। নাই গেতে বেড়ে দিব করতে, 48 না দিত এরপরে দাম অনেক দাম, কয় 130 টাকা 20 টাকা এইবার তেল নানান লাগে। সরকার তেল বিক্রিতে যে নিয়ম নীতি বেঁধে দিয়েছেন সে হিসাবে কৃষকদের অসুবিধা হওয়ার কথা নয়। আমরা ইতিমধ্যে বিভিন্ন পাম্প মালিকদের সাথে কথা বলেছি, কৃষিকাজের জন্য চাহিদা মোতাবেক তেল যেন কৃষক নিতে পারে সেই জন্য আমরা তৎপর আছি। তারপরেও যদি কোনো পাম্প মালিক কৃষকের চাহিদা মতো তেল সরবরাহ না করে, আমরা অভিযোগ পাইলে সাথে সাথে সেটির ব্যাপারে পদক্ষেপ নেব। অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। বলেন, পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি করা, বন্ধ মিল কারখানাগুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। শনিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, 2001 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় প্লাস্টিককে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল তার ধারাবাহিকতায় আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হবে। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন অফিসে পাট পণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায় সেগুলো নিশ্চিত করা হবে। আসলে পাট আমাদের ঐতিহ্য, পাট আমাদের সংস্কৃতি, আমাদের জীবনের সাথে একদম মিশে আছে। এই সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল একসময়, আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গিয়েছে। আমরা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা নির্বাচনী আমাদের কমিটমেন্টই ছিল
আমাদের সেই পাটকল বা বন্ধক মিলগুলো আবার চালু করা, ডাইভার্সিফিকেশন করে হোক, যেভাবে হোক কর্মসংস্থান সৃষ্টি করা। বিশেষ করে প্লাস্টিকের ব্যবহার আপনারা জানেন 2001-এর মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছিল এবং সেটার ধারাবাহিকতায় আমরা মানুষকে আবার সেই প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে আমরা এই চট এবং পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য আমরা উদ্বুদ্ধ করব। ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় ব্যবহারের ক্ষেত্রেও আমরা আমাদের ইন্টারনালি যত সরকারের বিভিন্ন অফিস আদালতে সেগুলো ব্যবহার বাড়ে। আমরা বিভিন্ন আমাদের যে পণ্য আছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন গৃহস্থলী জিনিসপত্র সেখানে আমাদের চটের এবং পাটের ব্যাগ ব্যবহারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আমাদের আপনারা জানেন যে বয়সটা তো খুব কম আমাদের সরকারের। আমরা ইতিমধ্যেই পরিকল্পনা করেছি, পরিকল্পনা আমরা করে যাচ্ছি এবং আলাপ আলোচনা চলছে। আপনারা দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান হবে যে ইনশাল্লাহ পাটের উৎপাদন, পাটের বীজের ডাইভার্সিফিকেশন করা, বীজের উৎপাদন বাড়ানো এবং বন্ধ মিলগুলা চালু করা, কর্মসংস্থান তৈরি করা, এই বিষয়গুলো আমরা মাথায় আছে এবং পদক্ষেপ গ্রহণ করছি। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। কুমিল্লার প্রাণপ্রবাহ গোমতী নদী পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। এ সময় তিনি দূষণ রোধে সচেতনতার আহ্বান জানান। শনিবার বিকেলে তিনি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় নদীর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে কৃষিমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশ্যে গোমতী নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, নদী আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদীতে বর্জ্য ফেলা বন্ধ সহ দূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরে তিনি নদী পাড়ে স্থানীয় যুবকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় এলাকার তরুণদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি পরিবেশ ও নদী রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। সবশেষে নদীর চরের অবৈধ মাটি কাটা নিয়েও মন্ত্রী আক্ষেপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য শামা ওবায়দ ইসলাম তার নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে এই বিষয়ে দুটি উপজেলার সরকারি দপ্তরকে সতর্ক থাকতে লিখিত নির্দেশনা দিয়েছেন। শুক্রবার সরকারি প্যাডে আনুষ্ঠানিক সতর্ক বার্তা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। এই ধরনের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। সকল কর্মকর্তা কর্মচারীকে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দিতে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, কেউ যদি মন্ত্রীর নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন তাহলে তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্তি থেকে রক্ষা করতে এই সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছে। কেউ যদি আমার নাম ব্যবহার করে সুবিধা নিতে চায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এখনো শেষ হয়নি সংস্কার কাজ। ঈদ যাত্রায় পাটুরিয়া ফেরিঘাটে ভোগান্তির শঙ্কা চালক ও যাত্রীদের, কাজ দ্রুত শেষ করার আশ্বাস। ময়মনসিংহে বেড়েছে চুরি, ছিনতাই, ঘটছে হত্যার মতো ঘটনাও। ঈদের ছুটি ঘিরে আতঙ্ক, অভিযান চলছে বলছে পুলিশ। ৬২ কিলোমিটার নদীর পাড়ে বাঁধ নির্মাণে মন্ত্রণালয়ের নজর থাকবে জানালেন পানি সম্পদ মন্ত্রী। তারেক রহমানের নেতৃত্বে কাজ সম্পন্ন করার প্রত্যাশা। ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বড় ফলন নিয়ে শঙ্কা। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করা হবে জানালেন পাট প্রতিমন্ত্রী। কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।